দেখি বাবু এই যে আরে তালা করে দাঁড়াই তালা করে দে এই মাওড়া দাদা আরে কত বুঝেন ভাই আরে এই পাঁচ তুলে শুধু দে না হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি আপনারা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুন্দর কাপ্পা তুমি ফ্যানটা খুলে নাও গেঞ্জিটা খুলে নাও বসো 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 বানা এই দেখ বইছে এই যে ও মা এটা পাঁচটা দিতে মাশাআল্লাহ পড়বা এই যে দেখি জুতা খুলতে আবার পাড়ে দিলে তো খুলবা জুতো খোলার লেগে দেন তো এই নামটা দেখবা আই তা ই করতে কি তা সব কি কি খুলে দিতেন খুলে দাও করো করো মনে করো খুলে উল্লে দিই মুড়ি চিনি ভাই এক দেশে চাই আর দেশ গলা কোন গলা এদিকে নাম কি তোমার? আজকের ব্লগটি আমি শুরু করছি। আমি এক জায়গায় গেছিলাম বেড়ানোর জন্য। তো ওইখানে আমার যেদিন যাওয়া সেদিন থেকে ব্লগটি করা। আমি 2 দিন ছিলাম। ফার্স্ট দিন আমি ব্লগটা শুরু করি, আর দ্বিতীয় দিন সকালবেলা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ঘুরতে যাই। তো ওই ভিডিওটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ না হলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তাই পার্ট করে নিয়েছি। বাকি পার্টটা আমি পরবর্তীতে আপনাদের সাথেই শেয়ার করব। না টেনে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে তো বললামই, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। বরাবরই আমি লাইক আপনাদের কাছ থেকে চেয়ে নেই, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেটাও আমি সবসময় বলি। তো আর কথা বলাচ্ছি না। আমার লাইফস্টাইল যেহেতু প্রতিদিন আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আজকের লাইফস্টাইলটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে জায়গায় ঘুরতে গেছি সেই জায়গার আমার সেরিং কালতে সেরি কো দেখি 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 ওমা যার বাসায় বেড়াতে আসছি তার বাসার পুরোটাই গোছানো ছিল, একদম পরিপাটি। আমার কাছে খুবই ভালো লাগছিল। ঘুরে ঘুরে ফার্স্টেই আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলে নিলাম, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে কিউট একটা বেবি দেখলেন, ও খুব দুষ্টুমি করে আর খুব মায়াবী চেহারা।
হ্যাঁ, তো ওরে নিয়ে আমরা অনেকটা সময় মজা করলাম এই আর কি। জানেন তো সবাই পরিপূর্ণভাবে সুখী হয় না, কারোর কিছু না কিছু কষ্ট থেকেই যায়। বলতে গেলে মানুষের জীবনে কষ্ট হচ্ছে আল্লাহর দেওয়া একটা উপহার, তো সেটা মেনে নিলেই আমাদের জন্য ভালো। কারণ কষ্ট হচ্ছে যে মেনে নিতে পারবে, আল্লাহর উপর ভরসা রেখে, তারাই প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত। তারাই বুঝতে পারে যে কষ্টের পরে সুখ আল্লাহ তাআলা লিখে রাখছেন, আবার সুখের পরে দুঃখ। এটা আসলে এরকমটা হয়েই থাকে, কেউই পরিপূর্ণভাবে সুখী নয়। Sana gitu bodoh. Sudah. জীবনে সাফল্য অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমি আজকে একটা ভিডিও বানাই বা ব্লগ করি, এটার ক্ষেত্রে হচ্ছে আমাকে মানে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হয়। তো এরকম আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন বা যেই চাকরি করেন, ব্যবসা করেন, সবার ক্ষেত্রে পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম ছাড়া আমাদের সাফল্য অর্জন করা একদমই সম্ভব নয়। আমাদের ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হবে। মানে আমাদের হাঁপিয়ে গেলে হবে না, ভেঙে পড়লে হবে না, হতাশ হলে হবে না। Sure. আমি যে আপার বাসায় বেড়াতে আসছি, আপার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক আদর যত্ন করছে। তো আমি ফার্স্ট টাইম গেছি, যাওয়ার পর আমি মানে ওদের ব্যবহারে অনেক মুগ্ধ। ওরা আমাকে অনেক আপ্যায়ন করছে, আমি এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর ওনার ছেলের বউ, তারপরে আপা, তারপরে হচ্ছে আশেপাশে যে কিছু মানে লোক আছে, ওনার আত্মীয় স্বজন, জালের মেয়েরা, সবাই আমাকে অনেক আপ্যায়ন করেছে। এতে আমি অনেক খুশি।
যখন শুনেছে যে আমরা বেড়াতে ওনার বাসায় যাব, তখনই উনি তেলের পিঠা তৈরি করে রাখছেন। আমরা যাওয়ার পরে আমাদেরকে খেতে দিচ্ছেন। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এখন নারিকেল কোরানো হচ্ছে। 2টা নারিকেল কিনে আনছে আমাদের জন্য, তো পিঠা তৈরি করতেছেন। তো আমিও একটু হেল্প করেছি পিঠা তৈরির কাজে, যেহেতু আমি হচ্ছে বসে থাকার মেয়ে না, যেখানে যাই না কেন কিছু না কিছু আমি ওনাদের সাথে করার ট্রাই করি। তো পিঠা যেহেতু বানাচ্ছিল, তো এটা হাতে হাতে করার দরকার, তাই আমরা সবাই মিলে পিঠাগুলো বানাইছি। পিঠা বানানো শেষ এবং খাওয়া দাওয়া শেষ, নাস্তা শেষ করে আমরা বেরিয়েছি বাড়ির পাশে একটা লেবু বাগানের উদ্দেশ্যে। যদিও আমি লেবু বাগানটার ভিডিও ভালোভাবে ক্লিপ করতে পারি নাই, তো আমি এই উদ্দেশ্যে হচ্ছে আমাদের রওনা দেওয়া। লেবু বাগানটা এত সুন্দর ছিল, পুরো এরিয়া জুড়ে ছিল শুধু বাগান আর বাগান, আর এত লেবু নিচে পড়া ছিল। তো এগুলা তো মানে আমরা কিছু লেবু কুড়াইছি, আবার কিছু লেবু আমাদের সাথে যে ছিল এক মুরব্বী, ওনার নাকি ভাইয়ের লেবু বাগান, তাই উনি আমাদেরকে পেড়ে দিচ্ছেন, বলছে অনুমতি দিচ্ছে পাড়ার জন্য। তো আমি আর ভাবি মিলে কিছু লেবু পেড়ে নিছি বাসায় নিয়ে আসবো বলে। তো আপনাদের সাথে আমি পরবর্তীতে লেবু বাগানের কিছুটা ক্লিপ শেয়ার করব, সেটার জন্য আপনাদেরকে দ্বিতীয় পার্টটা দেখতে হবে আর কি। তো আজকের মতো এখানে আমি সমাপ্তি ঘটালাম, আর পরবর্তীতে আবারও ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আজ আর কথা বাড়ালাম না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।